সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো আজকে থেকে এনটিআরসি এর ১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন শেষ হচ্ছে। আর আবেদনের সময়সীমা বাড়ানো হবে কিনা এরকম কোনো ধরনের নোটিশ এনটিআরসি কর্তৃপক্ষ এখনও প্রকাশ করেনি তাদের ওয়েবসাইটে। তো আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তো সকলেই এরকম একটি আবেদন ফরম হাতে পেয়েছেন ইউজার আইডি সম্বলিত এবং আপনার বিস্তারিত শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং ব্যক্তিগত সকল তথ্য দিয়ে এরকম একটি পিডিএফ আপনার প্রিন্ট দিয়ে নিয়েছেন। তো আপনাদের যাদের এখনও এই যে দেখতে পাচ্ছেন, যাদের এই কংগ্রাচুলেশন এই মেসেজটি আসেনি, অর্থাৎ পেমেন্ট করেছেন যে যারা এখনও মেসেজ পাননি, তো তারা কিভাবে আপনার পেমেন্টটি হলো কি না, অনেক সময় সার্ভারজনিত সমস্যার কারণে মেসেজ আসে না, অথবা অনেকেই কোনো কম্পিউটারের দোকানে আবেদন করেছেন কিন্তু এখনও মেসেজ পাননি। তো এই সমস্যা থেকে আপনারা কিভাবে বের হয়ে আসবেন বা আপনার পেমেন্টটি হলো কি না এটি কীভাবে চেক করবেন, এটি মূলত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে আপনার পেমেন্টটি হলো কিনা এটি কীভাবে চেক করবেন। তো এনটিআরসির পেমেন্ট সংক্রান্ত সমস্যা যাদের আছে তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এনটিআরসি লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন নন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন এই সার্টিফিকেশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম অ্যাপ্লিকেশনের যে উইন্ডো রয়েছে এখানে ক্লিক করলে আবেদন শুরু হয় আর এখানে অ্যাডভার্টাইজমেন্টটি পাবেন। তো এখানেই হচ্ছে মূলত আপনারা চেক করবেন যে আপনার আবেদনটি পেমেন্ট হয়েছে কিনা। তো এটির জন্য দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস নামক যে একটি ইন্টারফেস রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখন আপনাকে আপনার ইউজার আইডিটি দিয়ে সাবমিট করলে আপনার আবেদনের যে পেমেন্ট সেটি হয়েছে কিনা সেটি দেখা যাবে। তো এটির জন্য দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ওপেন রয়েছে, এটি হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি। তো এই যে ইউজার আইডিটি রয়েছে এটি যদি কপি করে দেন অথবা যদি লিখে এখানে লিখে দেন, দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সাবমিট নামক যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন নাম শো করবে, নাম এমডি নাইম বিন তালেব, বাবার নাম এখানে শো করবে এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে পেইড। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের যে ইউজার আইডিটি রয়েছে এটি ব্যবহার করে খুব সহজেই আপনার এনটিআরসির ১৮তম শিক্ষক নিবন্ধনের বিপরীতে আবেদনের যে পেমেন্ট সেটি হয়েছে কিনা, যদি পেমেন্ট না হয়ে থাকে তাহলে আবেদন শেষ হওয়ার পরে আপনি যদি আবেদন শুরুর প্রথম দিনে আবেদন করে থাকেন আর আজকে ৩০ তারিখে যদি পেমেন্ট এখনও দিয়ে না থাকেন, এখন থেকে ৭২ ঘন্টার মধ্যেও আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন। তো যারা এই পেমেন্ট সংক্রান্ত নিয়ে সমস্যায় ভুগছেন আমাদের কমেন্ট করে লিখে জানাবেন, আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন। ধন্যবাদ।